আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত হোম সলিউশন। আমি জান্নাতুল ফেরদৌস আবার এসে পড়েছি অটোক্যাড 2014 নিয়ে। আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা অটোক্যাডে লাইনের কালার চেঞ্জ করতে পারবো। বিভিন্ন সার্কেল, রেক্টেঙ্গেল, এগুলো আমরা বিভিন্ন কালারে পরিবর্তন করতে পারবো। সেই বিষয়ে আমরা আজকে ধারণা নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার জন্যই অটোক্যাডটা বের করে রেখেছি। আমরা চলে যাই অটোক্যাড 2014-এ। এখন আমরা ফার্স্টে অটোক্যাডে দিলাম, যার পরে আমরা ফার্স্টে একটা লাইন নিব। টুলবার থেকে আমরা লাইন নিলাম বা কন্ট্রোল এলিন্টার দিয়ে আমরা লাইন ক্রিয়েট করলাম। একটা লাইন আমরা তৈরি করে ফেলেছি। সরি, আমাদের লাইনটা এসে পড়েছে সাদা। এখন এই যে আমাদের লাইনটা হোয়াইট কালার এসেছে, এখন আমরা এই লাইনটার বিভিন্ন কালারে আমরা এখন চাইলে অন্য কালার দিতে পারি, কিন্তু আমরা সেই রুলসটা জানি না কিভাবে আমাদের অন্য কালার দেওয়া যাবে। তো চলুন ফ্রেন্ড চলে যাই আমরা কালার সেটিংয়ে। আমরা বাই লেয়ারে যাব। আমরা বাই লেয়ারের সাথে সাথে আমরা একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটা বাই লেয়ারের চার্ট চলে এসেছে আমাদের। এখানে বিভিন্ন একটা চার্ট আছে, কারেন্ট লেয়ার 0, তারপর আছে নেম, ফিল্টার আছে, নেম আছে, অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা ফার্স্টে নিউ লেয়ার বা অল্টার এন দিয়ে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নেব। আমরা একটা নিউ লেয়ার নিয়েছি, তার নাম হয়েছে লেয়ার 1। আমরা ইচ্ছে করলে নেমের এখান থেকে আমরা নামটাও চেঞ্জ করতে পারি। আমরা লিখলাম এটা লাইন। আমরা লাইন নিয়ে ক্লিক করলাম। তারপর আমরা যে এই পাশে তালার মতো এখানটার একটা বক্স আছে, সেটা সাদা দেবো। সেটার ভিতরে ক্লিক করলে আমাদের কালার বক্স এসে পড়বে। আমরা এখানে যে কোনো একটা কালার, আমরা যে কোনো কালার নিয়ে ওকে করলাম। তারপরে আসা হচ্ছে লাইন ওয়েট বলতে আমরা মানে এই লাইনটা আমরা কতটুকু নিব, মোটা নিব না চিকন নিব। এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন সাইজ চলে আসে। ডিফল্টের 0.0 mm, 0.05 mm, 0.9 mm, 0. তো এরকম থেকে আমরা 0.25 নিয়ে ওকে দিয়ে দিলাম। যে আমাদের এই কালারটা সেট হয়ে গিয়েছে। এখন আমরা এটার উপরে রাইট সাইড ক্লিক করে সেট কারেন্ট দিয়ে দিলাম, তারপর এটা কেটে দিলাম। এখন বন্ধুরা দেখেন, আমাদের এটা কিন্তু আসেনি, আমরা মাত্র কালারটা চেঞ্জ করলাম। এখন আমরা এই জিনিসটাকে সিলেক্ট করব। এরকম সিলেক্ট করে আমরা আমরা তো ওই জিনিসটা করে ফেলছি। আমরা এটা ডিলিট করে এখন একটা যদি লাইন আঁকি, আমাদের সেই লাইনটা ওই কালারে চলে আসবে। আমরা যতবারই লাইন ক্রিয়েট করব ওই কালারে আমাদের চলে আসবে। এখন আমরা একটা সার্কেল নিলাম। আমরা যদি এখন সার্কেলটা ড্রয়িং করতে যাই, তাও কিন্তু আমাদের ওই কালারে এসে পড়েছে। তো আমরা আরেকটা ওয়ে আছে আমাদের কালারিং করার। সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা লাইন নিয়েছি। আমরা লাইন নিয়ে দেখি আমাদের এই লাইনটা আছে। এখন আমাদের এই লাইনটা আমরা সাদা করব। কিভাবে সাদা করব? আমরা উপরে চলে যাচ্ছি, সবার উপরে দেখেন ম্যাচ প্রপার্টিস, এখানে ক্লিক করব। করার পরে আমাদের একটা সাদা আছে, এই যে এই পাশটায় আমরা এখানে ক্লিক করবো। দেখেন আবার সেই সাদা জিনিসটা এসে পড়েছে, সাদা কালারটা এসে পড়েছে। এরকম আমরা বিভিন্ন কালার তৈরি করতে পারি। আমাদের আবার কালারের প্রয়োজন লাগবে না। আবার ওখানে যাওয়ার পরে আবার নিউ লেয়ারে যাওয়ার পরে নিউ লেয়ারের এখান থেকে আবার ওয়াল লিখলাম। আমাদের ওয়ালের কালারটা চেঞ্জ করব। এখন আমরা ওয়ালের কালারটা দিই এটা। ওকে, আমরা লাইনটা চেঞ্জ করে দেখেন, আমরা যতক্ষণ না লাইনটা সিলেক্ট করব ততক্ষণে কিন্তু আমাদের একই লাইন আসবে। আমরা লাইনটা 0 নিয়ে ফেলছি। আমরা আবার একটা লাইন
লেয়ার নিলাম। এরকম করে আমরা অনেকটা লাইন করতে পারবো। প্রত্যেকবার লেয়ার না তৈরি করে আমরা একবারই লেয়ারগুলো তৈরি করে নিব, এতে আমাদের কাজের জন্য সুবিধা হবে। আমরা এখানে সার্কেল দিলাম, রেক্টেঙ্গেল দিয়ে আমি শর্টকাট করে দিচ্ছি। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, লেয়ার দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজটা অনেক সোজা হয়। ধরুন আমরা এখন একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা যখন কাজ করব বিভিন্ন কালার নিয়ে আমরা এখান থেকে যে এই সাইডে দেখতে পাচ্ছেন বাই লেয়ার, এটা দিয়ে আমাদের কালারটা শো করে। যে বাই ব্লক আমরা সাদা করে নিলে এই লাইনটা সাদা হবে। এখন আমরা একটা বক্স নিলাম রেক্টেঙ্গেল দিয়ে, সাপোজ একটা বক্স নিলাম, এখানে আমরা একটা সার্কেল দিয়ে দিলাম, আমরা আরেকটা রেক্টেঙ্গেল দিলাম, আমরা বিভিন্ন রকম দিয়ে দিলাম, এখানে একটা ক্লাউড দিলাম, আমরা এটা দিলাম। এখন দেখেন একই লেয়ারের ভিতরে শুধু হোয়াইটই হয়ে আসে আমাদের বক্সের ভিতর। এটা কিরকম যেন একটা লাগতেছে। এখন আমরা যদি এর ভিতরে এক একটা অবজেক্টকে এক একটা কালারে পরিণত করতে পারি তাহলে এই জিনিসটা অনেক সুন্দর লাগবে। তো আমরা চলে যাই হচ্ছে এখান থেকে, আমরা এখন এখান থেকেও যেতে পারি, এখান থেকে আমাদের কালারটা আনা লাগবে, আমরা আবার বাই লেয়ার থেকেও যেতে পারি। আমরা রেড নিয়ে আসলাম, রেড নিয়ে এসে আমরা কি করব, এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, রেডের একটা লাইন করলাম, আমরা আবার ইয়েলোর একটা লাইন করলাম। আমি যদি এই লেয়ারের এইখান থেকে চলে আসি, আমরা এটা নিলাম, ওকে, রাইট সাইড ক্লিক, সেট কালার অবশ্যই দেওয়া লাগবে। সেট কালার দিলে আমাদের এটাই আসবে। এটা দেওয়ার পরে আমরা আবার একটা কালার নিলাম, এটা হচ্ছে এখান থেকে করা, এই যে আমাদের এই কালারটা নিয়ে নিলাম বাই লেয়ারে। এখন আমরা এই বক্সের ভিতরে বিভিন্ন অবজেক্ট আছে। ধরুন আমরা এটা অবজেক্ট এ, অবজেক্ট বি, অবজেক্ট সি। এখন আমরা বিভিন্ন কালারে রূপান্তরিত করব। আমরা ফার্স্টে চলে যাব ম্যাচ প্রপার্টিজ এমন একটা জিনিস যা আমাদের বিভিন্ন রং অবজেক্টের কালারকে ধরে আনতে সাহায্য করে। আমরা এখন এই রেড কালারটা দেবো, ফার্স্ট ক্লিক, রেড কালারের উপর সেকেন্ড ক্লিক হচ্ছে, দেখেন ফার্স্ট ক্লিক দেওয়ার পর একটা ব্রাশের মতো টুল এসে পড়েছে, দেখেন। আমরা যেটার ভিতরে কালার দেবো সেটার ভিতরে ক্লিক করবো, দেখেন রেড হয়ে গিয়েছে। আমি আবার দেখাচ্ছি, ম্যাচ প্রপার্টিজ, ইয়েলোর ভিতরে আমি ক্লিক করলাম, সার্কেলে দিলাম, ইয়েলো হয়ে গেছে অবজেক্টটা। আমি আবার ক্লিক করলাম, কালারটা ক্লিক করলাম, এটার ভিতরে দিয়ে দিলাম। দেখুন আমাদের এখন এটা মনে হচ্ছে যে আমরা বিভিন্ন অবজেক্টের কাজটা করেছি। বারবার এগুলোর ঝামেলা এড়ানোর জন্য আমরা এই ম্যাচ প্রপার্টিসের মাধ্যমে লেয়ারগুলো চেঞ্জ করতে পারি এবং কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি একটা বক্সের ভিতরে বিভিন্ন অবজেক্ট যদি এক কালার দিয়ে করি তাহলে আমাদের সেটা দৃষ্টিনন্দনভাবে হবে না, আমাদের দেখতে সুন্দর লাগবে না, একঘেয়েমি একটা ভাব চলে আসবে। তাই আমরা অটোক্যাডে কালার এর মাধ্যমে কালার সেটিং করে এরকমভাবে অবজেক্টকে বিভিন্নভাবে রঙে সাজাতে পারি। আমরা শুধু এখান থেকে লেয়ারটা ক্লিক করে আমরা লেয়ার আনবো, এখানে আমরা আগে থেকে লেয়ারগুলো সিলেক্ট করে নিয়ে দেবো। শুধু আমরা যে কালারটা ইউজ করব সেটা, আমরা যে লাইনটা ইউজ করব, এখানে আমাদের বিভিন্ন লাইনের অবজেক্ট আছে, সেটা থেকেও আমরা লাইন চেঞ্জ করতে পারি। তো আমরা ফার্স্টে যখন কাজ করতে যাব অবশ্যই আমাদের লেয়ার সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। লেয়ার সেটিং না করতে পারলে আমাদের প্রজেক্টটা আকর্ষণীয়ভাবে হবে না। তাই আপনাদের বলতেছি, আমার ছোট বোনদের বলতেছি, অবশ্যই তোমরা লেয়ার সেটিংটা করে রাখবে আগে থেকে। যখন কোনো প্রজেক্টে কাজ করবে, ছোটোখাটো প্রজেক্ট হোক আর একটা লাইন টানা হোক, আমরা লেয়ার সেটিংটা আগে করব। তো বন্ধুরা, আজ আমরা অটোক্যাডের লেয়ার সেটিংটা দেখতে পাচ্ছি, কিভাবে আমরা একটা লাইনকে, একটা সার্কেলকে আমরা কিভাবে
বিভিন্ন অবজেক্টকে আমরা বিভিন্ন রঙে সাজাতে পারি। তো আজ এই পর্যন্তই। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কোথায় সমস্যা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য অলওয়েজ রেডি থাকবো। ওকে গাইস, আসসালামু আলাইকুম।